আমি জান্নাতি না জাহান্নামী বলতে পারি না। খেজুর গাছের খুঁটি বলছে আমি জান্নাতি না জাহান্নামী বলতে পারি না। তবে নবী প্রেমে কোনো দিনে দোজখ যাবে না, তবে নবী প্রেমে কোনো দিনে দোজখ যাবে না। আমরা ভাবি নবীর সাহাবী শুধু ওমর আলী কয়জন, শোনাই দয়ার নবী এক সাহাবী খেজুর গাছের ঘটনা, শোনাই দয়ার নবী এক সাহাবী খেজুর গাছের ঘটনা। আমি জান্নাতি না জাহান্নামী। যখন মসজিদের ভিতরে আল্লাহ রসুল দোজাহানের বাদশাহ বয়ান করছে, তখন দেখছে একটা কান্নার আওয়াজ ভেসে আসছে, অঝর নয়নে সে ডুকরে ডুকরে কাঁদছে। কোথা থেকে সেই আওয়াজ আসছে? সমস্ত সাহাবীরা এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতে খুঁজতে দেখছে মসজিদের পিছনে একটা মরা খেজুর গাছের খুঁটি অঝর নয়নে কাঁদছে। সেই খুঁটিটাকে এনে যখন আল্লাহ রসুলের কাছে দেয়া হলো, সেই খুঁটির জবানকে আল্লাহ পাক খুলে দিল। সেই খুঁটি কি বলছে সেই উদ্দেশ্য করে শায়র লিখছে, শুনুন। একদিন কান্নার আওয়াজ ভেসে আসে মসজিদে নবীজির কানে, একদিন কান্নার আওয়াজ ভেসে আসে মসজিদে নবীজির কানে। আর সাহাবীরা চমকে গেল সেই আওয়াজ শুনে, আর সাহাবীরা চমকে গেল সেই আওয়াজ শুনে। কোন আওয়াজ? মানুষের মতো দুপুরে রাতে জোরে জোরে নবীর আদেশে সাহাবীরা পৌঁছে চারিধারে, নবীর আদেশে সাহাবীরা পৌঁছে চারিধারে। বহু খোঁজার পরে চোখে পড়ে মসজিদের পিছনে, বহু খোঁজার পরে চোখে পড়ে মসজিদের পিছনে। শুকনো মরা খেজুর গাছের খুঁটি কাঁদে অঝর নয়নে, শুকনো মরা খেজুর গাছের খুঁটি কাঁদে অঝর নয়নে। ওই খুঁটি তুলে নবী বলে তোরা কান্না থামানা, আমি নবী গুনাহগারি কারার ব্যথা সইতে পারি না, আমি নবী গুনাহগারি কারার ব্যথা সইতে পারি না। আমি জান্নাতি না জাহান্নামী। যখন ওই খুঁটিটাকে এনে আল্লাহ রসুলের কাছে দেয়া হলো, ওই খুঁটিটাকে জড়িয়ে ধরে আল্লাহ রসুল বলছে, ওরে তোরা কান্না থামা, আমি নবী কখনো কারো দুঃখ কষ্ট কান্না আমি সহ্য করতে পারি না, তুমি কেন কাঁদছো অঝর নয়নে আমাকে বলো। তখন আল্লাহ পাক ওই খুঁটির জবান খুলে দিল, আর সেই খুঁটি আল্লাহ রসুলকে কি বলছে সেই উদ্দেশ্য করে শায়র লিখছে, শুনুন। খেজুর গাছের খুঁটি কথা বলে ও দয়ার নবী, আমি ওই মেম্বারের সোজায় খুঁটি ছিলাম, তুমি গায়ে হেলান দিতে তুমি, আমি শান্তি পেতাম নবী তোমার ছোঁয়ায়, যখন তুমি আমার গায়ে হেলান দিলে। মসজিদ এখন পাকা হলো তাই আমায় দিলে ফেলে, মসজিদ এখন পাকা হলো তাই আমায় দিলে ফেলে। আর তোমার বিরহ ব্যথায় কাঁদি আমি দিন রাত দুনয়নে, বলি এই কান্নার আওয়াজ পৌঁছে দাও আল্লাহ গো নবীর কানে, বলি এই কান্নার আওয়াজ পৌঁছে দাও আল্লাহ গো নবীর কানে। আমি জুদা হয়ে সদাই কাঁদি সাক্ষী স্বয়ং রব্বানা, ও নবী সাক্ষী স্বয়ং রব্বানা, তোমার চাঁদের বানানো মুখখানা আর দেখতে পাই না, তোমার চাঁদের বানানো মুখখানা আর দেখতে পাই না। যখন ওই খুঁটিটার জবান আল্লাহ পাক খুলে দিল, তখন ওই খুঁটিটা আল্লাহ রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন এই মসজিদ কাঁচা ছিল আমাকে
কেটে খেজুর গাছের খুঁটিটাকে নিয়ে এই মেম্বারের সোজায় আমাকে খুঁটি করা হয়েছিল। আর তুমি যখন আমার গায়ে হেলান দিয়ে এই সাহাবীদের কাছে বয়ান করতে আমি বড়ই শান্তি পেতাম তোমার চাঁদ মুখটা দেখে। এখন এই মসজিদ পাকা হয়ে গেছে, তাই আমাকে তুলে নিয়ে পিছনে ফেলে দিয়েছে, তোমাকে আর দেখতে পাই না, তোমার বয়ান শুনতে পাই না, তাই আমি অঝর নয়নে কাঁদছি। তখন আল্লাহ রসুল দোজাহানের বাদশা ওই খুঁটিটাকে জড়িয়ে ধরে চুমুক হয়ে বলছে, ওরে খেজুর গাছ, তুমি যদি চাও আবার এই পৃথিবীতে আবার তোমার জীবন ফিরে পাবে, আর কাল কিয়ামত পর্যন্ত তোমার গাছে খেজুর ভরে থাকবে। তখন ওই খেজুর গাছ আল্লাহ রসুলকে কি বলছে সেই উদ্দেশ্য করে সাহেব লিখছে, শুনুন। দয়ারে নবী মায়ারে নবী গাছকে জড়িয়ে নিল চুমে, আর সাথে সাথে খেজুর গাছের কান্না গেল থেমে, আর সাথে সাথে খেজুর গাছের কান্না গেল থেমে। বলে নবী যদি চাও তুমি আবার জীবন ফিরে পাবে, আর কিয়ামত তোমার কাছে খেজুর ফলে রবে, আর কিয়ামত তোমার কাছে খেজুর ফলে রবে। তখন ওই খেজুর গাছ ফলে তখন আর চাই না জীবন আমি, তবে তোমার কাছে ছোট দাবি আছে ও গো দয়ার নবী। কি দাবি? আমার হিত মাঝে প্রীতি জমেছে, ওই প্রীতি বাসনা আমার বায়না ব্যথা যায় না যেন, তবে ভেবে যাবে কান্না। আমার বায়না ব্যথা যায় না যেন, তবে ভেবে যাবে কান্না। আমি জান্নাতি না জাহান্নামী। যখন ওই খেজুর গাছের কান্নাটা আল্লাহ রসুল শুনতে পেল আর খেজুর গাছের সমস্ত কথা শুনতে পেল, যখন আল্লাহ রসুল দোজাহানের বাদশা যখন ওই খেজুর গাছকে বলল, তুমি যদি এই দুনিয়ার বুকে থাকতে চাও আবার জীবন ফিরে পাবে, ওই খেজুর গাছ বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার বুকে আমি আর বাঁচতে চাই না, তুমি যে জান্নাতের ভিতরে থাকবে সেই জান্নাতের ভিতরে আমি থাকতে চাই। আর আমার মনের একটা বাসনা আছে যে ওই জান্নাতের ভিতরে আমার যেন সারা জীবন কাল কিয়ামত পর্যন্ত আমার গাছে ফল ধরে থাকে, আর তুমি ঘুরবে ফিরবে জান্নাতের ভিতরে, আর আমার গাছ থেকে একটা করে খেজুর পেড়ে খাবে, আর আমি ছায়া দেব তোমাকে, বাতাস দেব, তুমি শান্তিতে ওখানে ঘুরে বেড়াবে। আল্লাহ পাক সেই দোয়া কবুল করে নিল, আর সেদিন থেকে ওই খেজুর গাছের নাম দিয়ে দিল। কি নাম দিয়েছিল যদি আমার মা বোনেরা বলতে পারে? ওই খেজুরের জান্নাতের ভিতরে যে খেজুর গাছটার নাম রয়েছে সেই খেজুর গাছের আল্লাহ পাক একটা নাম দিয়েছিল, সেই নামটা কি আমার মা বোনেরা জানো? নিশ্চয়ই জানো না। তবে সেই জান্নাতের ভিতরে সেই খেজুর গাছের নাম কি দিয়েছিল আল্লাহ পাক? কবি ছন্দের ভাষায় লিখছে, শুনুন। আমি চাই না জীবন ফিরে পেতে আর এই পৃথিবীতে, আমি থাকতে চাই নবী তোমার সাথে, তুমি থাকবে যে জান্নাতে। আমি ছায়া দিয়ে মায়ার নবীর দেখবো নয়ন ভরে, আর আমার গাছের খেজুর তুমি খাবে জান্নাতের ভিতরে, আর আমার গাছের খেজুর তুমি খাবে জান্নাতের ভিতরে। তারপর আর সাথে সাথে ওই এলো ও দয়ার নবী, তোমার সাথে যাবে জান্নাতে, খেজুর গাছ তোমার সাহাবী, তোমার সাথে যাবে জান্নাতে, খেজুর গাছ তোমার সাহাবী। ওই খেজুর গাছ নাম পেল গো সেদিন, ওই খেজুর গাছ নাম পেল গো সেদিন, উসুনে কান্না নবী না করলে দোয়া কিয়ামত করে কান্না থামতো না, নবী না করলে দোয়া কিয়ামত করে কান্না থামতো না। আমি জান্নাতি না জাহান্নামী। জান্নাতের ভিতরে যে খেজুর গাছ থাকবে আল্লাহ পাক সেই খেজুর গাছের নাম দিয়েছিল উস্তুনে হান্নানিয়া, সেই খেজুর গাছের নাম দিয়েছিল। এই পৃথিবীর বুকে তুমি দেখবে একটা কুকুরকে যদি একটু পানির পিপাসা পেলে একটু পানি খাওয়াবে, সে একদিন তোমার শুকর আদায় করবে, কিন্তু যে আল্লাহ পাক আমাকে খাওয়ায় পরায়, যে আল্লাহ পাকের দুনিয়ায় আমাকে থাকতে দেয়, সেই আল্লাহ পাকের ইবাদত করতে পারি না, আমরা আল্লাহ পাকের শুকর আদায় করি না। শেষ কথাই কবি লিখছে, শুনুন। বৃক্ষ যদি জান্নাতে যায় নবী
রক্ত যত হোক না কালি খাতা আমার সিনা খাতা আমার সিনা এই সিনায় নাম লিখে নিলাম নবী সাইয়েদিনা এই সিনায় নাম লিখে নিলাম নবী সাইয়েদিনা আমি জান্নাতি না জাহান্নামী আমি জান্নাতি না জাহান্নামী বলতে